তো আমরা আপনার খোঁজ নেওয়ার জন্য আসলাম। তো আপনি ভালো আছেন? তো আমরা জানতে পারছি যে আপনি অসুস্থ, তো আপনার খোঁজ নেওয়ার জন্য আসছি। আপনার বাসায় কে কে আছে? আমাদের বাসায় একটা ছেলে একটা মেয়ে, স্ত্রী। আসসালামু আলাইকুম ও আদাব। আপনারা সবাই কেমন আছেন? কিসপ্রেসের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা বন্ধুরা মিলে চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি, বাইরে অনেক বৃষ্টি। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বরাবরের মতোই, আজকে এক অসহায় প্রতিবন্ধী মানুষের খোঁজ পেয়েছি আমরা। তো আমরা সেখানে যাব। সে অসহায়, তার দুইটা পা নাই এবং একটি হাত নাই। তো সে খুবই মানবতার জীবনযাপন করছে। তো আজকে আমরা বন্ধুরা মিলে এখন সেখানে যাব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন, দেখুন। এখন আমরা বাজারে যাব এবং আমাদের চা খাওয়া শেষ, এখন আমরা বাজারে যাচ্ছি, এখনো বাজার করবো আমরা। আমাদের ছাতা স্টক করছে, আপনারা দেখতেছেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের বন্ধুর ছাতা উল্টে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, সে ছাতা স্টক করে ফেলছে। আমাদের বাজার করা শেষ, আমরা এখন সেই প্রতিবন্ধী মানুষের বাসায় যাব। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা এখন অটোতে যাব। সেই অসহায় প্রতিবন্ধী মানুষটির বাসায় আজকে আমরা অটোতে যাব।
আমরা যে অসহায় মানুষটির বাসায় আজকে যাচ্ছি কিছুটা সহযোগিতা করার জন্য। তো ওনার বাসার দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তো আমরা যে বৃষ্টির মধ্যে যাচ্ছি কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, কিন্তু বৃষ্টি একটু কমলে খুব ভালো হইতো। এইরকম বৃষ্টি থাকলে কালো হচ্ছে। এরকম বৃষ্টি থাকলে মানুষ তো কাজে যেতে পারতেছে না। কাল রাত থেকে বৃষ্টি হইতেছে। মন্টুদা, আজকে সকাল থেকে বৃষ্টি, আমরা কতক্ষণ ওয়েট করলাম আজকে, অপেক্ষা করলাম। অনেক লোক আছে কাজে কর্মে যেতে পারে নাই। আমরা এত ব্যস্ততার মধ্যে থাকির পরেও আমরা আজকে এখানে অসহায় লোকের বাড়িতে যাচ্ছি। আসলে ভালোই লাগতেছে। So, দেখি আসলে বৃষ্টির মধ্যে আমরাও কোনোদিন দিতে পারিনি। আমরা তো শুধু আকাশ ভালো থাক এটাই বলি। তো আজকে বৃষ্টির মধ্যেই দিচ্ছি, বৃষ্টির মধ্যেই ওই অসহায় লোকের বাড়িতে যাচ্ছি। কাকা বাসায় আছেন? আছে। এটা খুব বৃষ্টির মধ্যে আপনাকে দেখার জন্য আমরা আসছি। তো আমরা আপনার খোঁজ নেওয়ার জন্য আসলাম। তো আপনি ভালো আছেন? তো আমরা জানতে পারছি যে আপনি অসুস্থ, তো আপনার খোঁজ নেওয়ার জন্য আসছি। আপনার বাসায় কে কে আছে? আমাদের বাসায় একটা ছেলে একটা মেয়ে, স্ত্রী, এই 4 জন। তো আপনার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিলেন নাকি? না অ্যাক্সিডেন্ট হয়নি। আগে জন্ম থেকেই না, এটা এই প্রায় 10-15 বছর হল। এখন কখন কি হতে যে কি হলো আমি নিজেও বলতে পারি না। আগে ভালো ছিলাম, মানে হঠাৎ এরকম হয়েছে। হঠাৎ খুব পাওয়া ফুলিয়া একটা থেকে আরেকটা, এটা একটা হাত, এটা হলো এই সমস্যা হয়েছে। এই ও, বুঝছি। মানে হঠাৎ করে শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, এভাবে আপনার অঙ্গগুলো হানি হয়ে গেছে, এই অঙ্গহানি হয়েছে। কিন্তু সড়ক দুর্ঘটনা কিছু না। না, ভিতরে কোনো রোগ ব্যাধি কোনো ধরতে পারেনি। মেডিকেলে চিকিৎসা করছি, জি। তার মেডিকেলে কোনো রোগ ধরতে পারেনি কোনো ডাক্তার। স্কুলে টেস্টে আলট্রাসাউন্ড এটা ওরা পরীক্ষা করছি, কোনো রোগ রিপোর্টে ইয়ে দেন, সব পরীক্ষা অর্থ পরীক্ষা তাও করছি, তা কোনো রিপোর্ট ইয়ে করতে পারেনি। রিপোর্ট ঠিক আছে। এই রোগ কোথা থেকে কী হলো ডাক্তার পাবেন? প্রায় 15 বছর থেকে আপনি এইভাবে অসুস্থ। তো আপনার বাসার ফ্যামিলি মেম্বার মানে সদস্যের সঙ্গে কত, মানে কে কে আছে আপনার পরিবারে? বউ, বাচ্চা দুইটা। বাচ্চা দুইটা ছোট? একটা বেটা, একটা বেটি, দুইটা গিয়ে দিছি। মেয়ে বিয়ে দিচ্ছেন। 18 সালে। তো আপনার পরিবারে আয় রোজগার মানে কিভাবে করেন? আয় রোজগার আপনি তো অক্ষম, মানে কাজ করতে পারেন না। না, আয় রোজগার বর্তমান নাই, খুব কম। কেন ওই আর কি ইদি উদি আমরা টাকটুক কাজ করে, ও কাজ করে যা নিয়ে আসে সেটা দিয়ে কোনো রকম কোনো রকমে আর কি চলি আর কি। সংসারটা কোনো রকম। তো সরকারিভাবে আপনি কিছু পান না? সরকারিভাবে সরকারিভাবে পাই ওই প্রতিবন্ধী একটু ভাতা, প্রতিবন্ধী। হ্যাঁ, তাছাড়া আর কোনো না। আপনাকে আপনার জন্য এগুলো খরচ। আশা করি কিছুদিন আপনার বাজার চলবে, নিয়ে এসছে এগুলো। তো আমরা যে আসলাম, আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আমরা আপনার খোঁজ খবর রাখবো। আমরা আসলাম। যে এখানে কিছু টাকা আছে, ওষুধ খাবেন, আবার প্রয়োজনে যদি কোনো জিনিস লাগে আচ্ছা, আপনি কিনে নিতে পারবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, সাইকেলটি দেখা আমার কি একটু লক্ষ্য। আমি তো আর দৌড়ে পারি না যে যাবো আপনার ভান্ডারে। আর যদিও পারি এনাদের একটু
এই আমার ভাবি যাই হোক, আছে। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিসপেন্সের পক্ষ থেকে আমরা অনেকটাই সহযোগিতা করতেছি, অল্প পরিসরে হলেও আমরা সহযোগিতা করার চেষ্টা করতেছি। এটা আমাদের অব্যাহত থাকবে। তো আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের খোঁজ খবর রাখবো। দোয়া করবেন তার কাছে। আপনি যে কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে যে আপনাকে সহযোগিতা করা হলো, আপনার কেমন লাগলো? ভালো লাগছে, এটা যে দিচ্ছেন আমাদেরকে একটু সাহায্য, আপনি ভালো করছেন। যে আমরা কিন্তু এই বৃষ্টি সারাদিন কিন্তু হ্যাঁ। বৃষ্টি মানে বাইরে বেরা যাচ্ছে না, আমরা সকালেই আসতাম, আর আমরা সকালে বৃষ্টির আসতাম, জন্য আমরা বৃষ্টির জন্য যে যাই বলে তারপরে আমরা বৃষ্টি অতিক্রম করেই চলে আসলাম এটা ভালো হয়েছে আর কি। খুব আপনাকে শুধু দেওয়ার জন্য, কারণ আমরা আপনাকে যে দিলাম আমরাও খুশি। আমাদের খুব ভালো আপনার মতো, লাগতেছে, আপনার কাছে আসলাম, আপনার আপনাকে মতো একজন সচক্ষে অসহায় দেখলাম, লোককে আমরা আপনি কোন সহযোগিতা পরিণতিতে করলাম। থাকেন সেটা দেখলাম। আপনার কি কষ্ট, একে আমি ধন্যবাদ। আপনার তো স্বীকার করে আছেন বৃষ্টির মধ্যে কাদো হয়ে নিয়ে আসতে। তো কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে যে আমাদের চ্যানেল আছে, সেখান থেকে আমরা অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি, আমাদের সর্বপরিসরেও তাদের পাশে যাওয়ার চেষ্টা করি, এবং তাদের কেমন আছে, ভালো আছে কিনা সেই বাস্তব চিত্রগুলো আমাদের ভিডিওর মাধ্যমে তুলে আনার চেষ্টা করি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর আমাদের জন্য দোয়া রাখবেন এবং সাপোর্ট করবেন, বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।